হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এবং অনেকেই অনেকের নানান রকম কমেন্ট আমি দেখেছি। তো সকলকে একেবারেই রিপ্লাই করা পসিবল হয়নি। তো আজকের ভিডিওতে তোমাদের যা যা কোয়ারিজ ছিল এক্সপিরিয়েন্স রিলেটেড, তোমাদের সমস্ত কিছু অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রত্যেকটা কমেন্টের এগেনস্টে আমি তোমাদের রিপ্লাই করে জানাবো। তো সেই কারণে ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আরেকটা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কীরকম হবে সেটার একটা স্যাম্পল আমি তোমাদের বলেছিলাম যে দেখাবো। তো সেটাও আমি দেখাবো। ভিডিওটা কিন্তু দুটো পার্টে হবে। একটা পার্ট হচ্ছে এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ ছিল সেটা আমি ফার্স্ট পার্টে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর সেকেন্ড পার্টে হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কেমন হবে, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিলে হবে কি না, বা কীরকমভাবে কী লেখা থাকবে। তো সেই কারণে আমি একটা স্যাম্পল তোমাদের দেখাবো যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কীরকম হয়, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেই হিসাবে তোমরা কিন্তু যেখানে ডিউটি করছো সেখানে হচ্ছে সেই স্যাম্পলটা দেখিয়েও কিন্তু এরকমভাবেও লেখাতে পারো। তো যাই হোক, ভিডিওটা সকলেই দেখতে থাকো। আর এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। সেটা হচ্ছে কমেন্টে রিপ্লাই যদি তোমরা নাও পাও, ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আগের ইয়ারের যে রিক্রুটমেন্টটা ছিল, যেটা হচ্ছে লাস্ট যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, 2/12/2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু সেই নোটিশটা নিয়ে আমি তোমাদের দেখাবো। তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড এখনও অনেক কনফিউশন রয়েছে। দেখো, এক্সপিরিয়েন্সের যে মার্কস সেগ্রিগেশনটা রয়েছে সেটা আমি আর তোমাদের বলছি না, কেননা এটা মোটামুটি প্রায় সকলেই জেনে গেছো যে কিভাবে কি কাউন্ট হবে। এছাড়াও তোমাদের মধ্যে অনেকেই ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এখনও পর্যন্ত বুঝতে পারছো না। তো সেটার জন্য আমি এই ভিডিওটা লেন্দি করব না। তোমাদের এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দেব। আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি যে কিভাবে তোমরা মার্কস সেগ্রিগেশনটা কাউন্ট করবে। সেই ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই ক্লিয়ার হতে পারবে, যারা যারা এখনও নিজের মার্কসটা ক্যালকুলেট করতে পারছো না তাদের জন্য। আর আজকের ভিডিওতে তোমাদের বাকি যে কনফিউশনগুলো ছিল সেটা নিয়েই ডিসকাস করব। ফার্স্ট কনফিউশন, তোমরা অনেকেই লিখছো যে দিদি আমি অ্যাজ আ সিআই হিসাবে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে কোথাও জয়েন করেছি, তো আমার এক্সপিরিয়েন্স নাম্বার আমি পাবো কি না। অনেকেই আবার কমেন্ট করছো দিদি আমি সিএইচও পোস্টে আছি, তো সেক্ষেত্রে আমি নাম্বার পাবো কি না। ঠিক আছে, এইরকমভাবে অনেকেই কমেন্ট করছো। তো তাদের জন্য বলি, দেখো এখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে তোমরা হচ্ছে যে আগের যে রিক্রুটমেন্টের নোটিশ সেটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো লেখা রয়েছে যে এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি। ঠিক আছে, যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে যদি তোমরা, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সেখানে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবেই তোমাদের কিন্তু নাম্বার কাউন্ট হবে। নাম্বার কাউন্ট কিভাবে হবে? এই যে পাশেই দেখো ডান দিকে লেখা রয়েছে, সেই মতো তোমাদের নাম্বার কাউন্ট হবে। এটা গেল। তাহলে ফার্স্ট তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি।
তোমাদের যে কোনো হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তবেই কিন্তু তোমরা নাম্বার পাবে, তবেই তোমাদের সেটা এক্সপিরিয়েন্স নাম্বার হিসাবে কাউন্ট হবে। নেক্সট তোমাদের কি কোয়ারিজ রয়েছে, যে আরেকজন দেখলাম কমেন্টে লিখেছো যে দিদি আমি 2021-এ পাস আউট, 2021-এ মেবি লেখা রয়েছিল যে 2021-এ জব করতে কোনো একটা নার্সিং হোম বা কোনো একটা হসপিটালে। তো সেখানে আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করেছি, বাট এখন আমি কোনো জব করছি না। তো সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমি নতুন যে রিক্রুটমেন্ট রয়েছে সেটাতে শো করাতে পারবো কি না। তো এখানে এটার উত্তরে আমি তোমাদের বলি যে হ্যাঁ, অবশ্যই পারবে, কেননা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সেরকমভাবে মানে ভ্যালিডিটি তো রয়েছে অবশ্যই, তবে তোমার 2021 পর্যন্ত যতদিন হচ্ছে নাম্বারটা, মানে ধরো যদি 1 বছর হয় তাহলে তুমি সেই হিসাবে 2 মার্কস পাবে। তো সেই মতো হিসাব করে কিন্তু দেখা হবে, মানে তোমরা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবে, আমি যারা এখনো পর্যন্ত নাওনি তাদের কথা বলছি, তো তোমরা কিভাবে নেবে দেখো, যে মানে যেদিন হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে, একটা নোটিশ তো আগে দেবেই, সেই নোটিশটা নয়, যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। দেখো এখানে যে আমি নোটিশটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা বললে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা হচ্ছে 2 তারিখে, ডিসেম্বরের 2 তারিখে পাবলিশড হয়েছে, বাট এখানে দেখো লেখা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 9 তারিখ থেকে, ঠিক আছে, 9/12/2022। তো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কত দিনের নিতে হবে, তোমরা হচ্ছে মানে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে তোমরা কিন্তু সেটা যদি তোমাদের ধরো একদিনের জন্য যদি 1 বছর না হচ্ছে বা 1.5 বছর না হচ্ছে, তো তোমরা হচ্ছে 10 তারিখ পর্যন্ত নিলে, 10 তারিখ হলে তবেই হবে, সেটা কিন্তু তোমাদের কাউন্ট হবে না। মানে 9 তারিখের আগের পর্যন্ত তোমাদের ডেট দেওয়াতে হবে, সেই ডেটে তোমার যে নাম্বার হবে সেটাই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট হবে। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। আমি নেক্সট স্যাম্পলটা দেখাচ্ছি, তাহলে তার থেকেও মানে এটার থেকেও বেশি ক্লিয়ার হতে পারবে তোমরা। তো সেইভাবে নতুন যে রিক্রুটমেন্ট বের হবে সেটাতে ধরো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, ধরো আমি বলছি আজকে 13 তারিখ, তো 14 তারিখ থেকে ধরো স্টার্ট হবে, তাহলে সেটার ডেট তোমাদের মানে নিতে হবে এই 10 তারিখ, 14 তারিখের আগের পর্যন্ত কিন্তু তোমাদের ডেট দেওয়াতে হবে। 14 তারিখের পর ডেট দিলে সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে না, এটাই আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তো যে মানে তোমরা মানে যে কমেন্ট করেছিলে যে আগের এখন তুমি প্রেজেন্টে কোনো জব করছো না, আগে জব করতে, সে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না, তো সেটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে, তবে সেটা তোমার যদি 1 বছর হয় তবেই তুমি নাম্বার পাবে, তার থেকে যদি বেশি হয় তাহলে বেশি নাম্বার পাবে, এটা আর কিছু বলার সেরকম নেই, বাট সেটা কিন্তু কাউন্ট হবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কোনো অ্যাকচুয়াল ভ্যালিডিটি বলে কিছু নেই, ঠিক আছে। আরেকজন কমেন্ট করেছিলে যে দিদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি আছে কিনা, দেখো ভ্যালিডিটি কিছু নেই, তোমরা আগের ডেটে নিতেই পারো, তোমরা প্রেজেন্টে কোনো জব করছো না সেটা হতে পারে, তবে তোমাদের কিন্তু যে রিক্রুটমেন্ট বের হবে, তোমরা যদি ধরো অনেকেই মনে করছো যে আমার ধরো আমি যেটা বললাম যে 14 তারিখে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ধরো স্টার্ট হবে, তো তোমাদের হচ্ছে 2 দিনের জন্য বা 5 দিনের জন্য হচ্ছে 1 বছর হচ্ছে না, তো সেটাই তোমরা 14 তারিখ পর্যন্তই, মানে অনলাইন অ্যাপ্লিকেশনের দিন যদি তুমি ডেটটা দাও বা তারপরে ডেট দাও তাহলেই তোমার 1 বছর কমপ্লিট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট হবে না। আমি তোমাদের বারবার বলছি, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট যেদিন দেওয়া হবে তার আগের দিন পর্যন্ত কিন্তু তোমার এক্সপিরিয়েন্স যতদিন হবে সেটাই কাউন্ট হবে, তো সেই হিসাবে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবে। দেখো এক্ষেত্রে তোমাদের একটা ট্রিক্স আমি বলি, তোমরা হচ্ছে এখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে নিয়ে রেখো না, যারা হচ্ছে অ্যাট প্রেজেন্টে কোথাও জব করছো, তোমরা হচ্ছে শুধুমাত্র হায়ার অথরিটি বা যে হসপিটালের HR রয়েছেন, NS রয়েছেন বা DNS রয়েছেন, যেই থাকুক না কেন,
তাদেরকে শুধুমাত্র ইনফর্ম করে রাখো যে তোমাদের কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরোবার চান্সেস রয়েছে। সেক্ষেত্রে তুমি হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে এবং যেদিন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তার আগের ডেট পর্যন্ত কিন্তু দিতে হবে। তো সেটাই তোমরা ইনফর্ম করে রাখো, সেটাই তোমরা জানিয়ে রাখো। দেন তোমাদের যেদিনই অনলাইন অ্যাপ্লিকেশন মানে একটা হচ্ছে এইরকম ধরো একটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশড হবে, তোমরা সেখানে দেখে নেবে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কবে রয়েছে। সেই ডেটের আগের দিন কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে এবং সেই দিন পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স মানে তোমরা হচ্ছে নিজেরাই কাউন্ট করতে পারবে, ধরো যে তোমার কত বছর হচ্ছে, সেই হিসাবে কিন্তু তুমি এক্সপিরিয়েন্স পাবে। তবে আমি বারবার বলে দিচ্ছি যে 1 বছরের যদি কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো নাম্বার তুমি পাচ্ছ না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট আরেকটা কি কোয়ারিজ ছিল তোমাদের? অনেকেরই আমি দেখেছি যে তোমরা বলছো যে দিদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যে নেবে সেটা হচ্ছে স্টিল ওয়ার্কিং হলে হবে কি না? তো এটার অ্যান্সার হবে হ্যাঁ হবে, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট হলেও কিন্তু হবে। ঠিক আছে। আর আরেকটা কোয়েশ্চেন অনেকের মাথায় রয়েছে, অনেকেই হচ্ছে তোমরা অ্যাজ আ ট্রেনি হিসাবে জয়েন করেছো বা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ আ ট্রেনি দেওয়া রয়েছে, সেখানে মেনশন করা রয়েছে, সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না? দেখো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স এখানে তো সেরকমভাবে ক্লিয়ারলি কিছু বলা নেই যে এক্সপিরিয়েন্স কাউন্ট হবেই না, সেটা আমি তোমাদের একেবারেই বলতে পারি না, যেহেতু কোনো রিটেন ডকুমেন্ট বলো বা রিটেন কিছু নেই যে আমি তোমাদের দেখাবো। তো আমি যেটা তোমাদের বলবো, তোমরা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যখন নেবে সেটা হচ্ছে একটু রিকোয়েস্ট করে বলবে যে ট্রেনি মানে যেন মেনশন না করে, সেখানে যেন অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে তুমি জব করছো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটাই যেন মেনশন করে। তাহলে হচ্ছে তোমার সেদিক থেকে আর কোনো ভয় থাকবে না, তাহলে সেটা এক্সপিরিয়েন্স হিসাবে তোমার কিন্তু নাম্বার কাউন্ট হবে। ঠিক আছে। আর তোমাদের মধ্যে বেশ কিছুজন রয়েছো যে অনেকেই মানে তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো তোমরা করালে এবং তারপরেও হচ্ছে তোমাদের ধরো যখন হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে যেদিন ইন্টারভিউ হবে, এক্ষেত্রে তো কোনো আলাদা কোনো দিন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ হয় সেরকম না, ইন্টারভিউ দিনই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ধরো মোটামুটি আড়াই থেকে 3 মাস টাইম লাগে, বা হচ্ছে তার বেশি লাগলো ধরো। তো সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্সটা আরেকটু বাড়বে। তো তুমি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন অন্য আরেকটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে কিনা, সেটা একদমই নয়। তোমাদের আমি বারবার বলছি যে নোটিশ পাবলিশড হবে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, তার আগের দিন পর্যন্ত কিন্তু তোমার এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে। সেক্ষেত্রে তুমি আর পরে চেঞ্জ করে নিয়ে যেতে পারো না। ঠিক আছে, সেটা একেবারেই পারবে না। তুমি যেটা দিয়ে ফর্ম ফিল আপ করবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এই গেল আরেকটা প্রশ্ন। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একজন বলেছো যে দিদি ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন বা ইন্টারভিউর দিন পে স্লিপ নিয়ে যেতে হয় কিনা? পে স্লিপের কথা তোমরা একেবারেই ভুলে যাও। যারা হচ্ছে মানে আদার স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট, তাদের রেজিস্ট্রেশনের জন্য পে স্লিপ লাগে। ঠিক আছে, আর কোনো কিছুতে পে স্লিপ লাগবে না, শুধুমাত্র তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। পে স্লিপের কথা তোমরা ভুলে যাও। যারা হচ্ছে রেজিস্ট্রেশন পেয়ে গেছো তারা পে স্লিপের কথা ভুলে যাও। পে স্লিপ কিন্তু রেজিস্ট্রেশনের সময় লাগে। যারা আদার স্টেট থেকে পাস আউট, ধরো ব্যাঙ্গালোর থেকে যারা পাস আউট, তাদের ডাব্লিউবিএনসির রেজিস্ট্রেশনের জন্য পে স্লিপ লাগবে। ইন্টারভিউর দিন বা হচ্ছে যেদিন তোমরা ফর্ম ফিল আপ করবে সেদিন কিন্তু কোনো পে স্লিপ লাগবে না, শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে। ঠিক আছে, যদি তোমাদের 6 মান্থস হয়ে থাকে তাও তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা শো করাবে। ঠিক আছে, নাম্বার তোমরা হয়তো পাবে না, মানে পাবেই না। ঠিক আছে, এখানে তো ক্লিয়ারলি বলাই রয়েছে যে কবে থেকে তোমরা নাম্বার কাউন্ট হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লেস দ্যান 12 মান্থস হলে তোমরা কিন্তু কোনো নাম্বার পাবে না। বাট তাও তুমি যে এক্সপিরিয়েন্স তোমার যে রয়েছে সেটা তোমরা শো করাতে পারো। আবার তোমার যদি ইচ্ছে না হয় তোমরা নাও করাতে পারো।
আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কবে থেকে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাউন্ট হবে, তোমরা কিভাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডেটটা দেবে, এটা নিয়ে অনেকেই কনফিউশন ছিলে। আর যেটা আমি তোমাদের বললাম যে এখন শুধু তোমরা ইনফর্ম করে রাখো, আর যারা অ্যাজ আ ট্রেনি হিসাবে জয়েন করেছো, স্যালারি হয়তো বা তোমাদের মানে কম দিচ্ছে, সেটার সাথে কোনো মানে এটার কোনো কানেকশন নেই। যে স্যালারি তোমাদের যেমনই হোক না কেন, তোমরা অ্যাজ আ ট্রেনি হিসাবে জয়েন করো না কেন, বাট একটু রিকোয়েস্ট করে রাখো যে যখন তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবে তখন যেন অ্যাজ আ স্টাফ নার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে মেনশন করে দেয়, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তো যাই হোক, এটা গেল পার্ট 1। নেক্সট পার্টে আমি তোমাদের দেখাচ্ছি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বা তোমরা যেটা বলছো স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট, একটা স্যাম্পল রয়েছে, সেই স্যাম্পলটা আমি তোমাদের দেখাচ্ছি। সেই স্যাম্পল ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা সেভাবে লেখাতে পারো, বা যাই হোক তোমরা এরকমভাবে মানে মেনশন করবে। তো চলো নেক্সট পার্টে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা যারা দেখলে নেক্সট পার্টটা অবশ্যই দেখো। এটার সাথে আমি আর অ্যাড করতে পারলাম না, কেননা তোমরাই বোরিং হবে, মানে যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। তো নেক্সট পার্ট মানে হচ্ছে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কেমন হবে। তো সেই ভিডিওটা সকলেই দেখবে, আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হবে, ভালো লাগবে। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি নেক্সট তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব, না হয় এরকম একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।